সালামু আলাইকুম। 2025 সালে যারা সৌদি আরব আসতেছেন 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, তাদের কি এই মুহূর্তে সৌদি আরব আসা মানে 4-5 লাখ টাকা দিয়ে সৌদি আরব আসা আদৌ কি ঠিক হবে কিনা যদি একটু বলতে চাই। এইখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে, যদি সর্বপ্রথম বলি সেটা হচ্ছে যে যদি আপনি কোনো এজেন্সি বা দালাল মারফতে আসেন 4 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 4,80,000 টাকা যে টাকা দিয়ে আসেন, সেই ক্ষেত্রে এই মুহূর্তে সৌদি আরব আপনাদের জন্য কঠিন হতো। কারণ কি, আপনারা অনেকেই জানেন এখন বর্তমান সৌদি আরবের পরিবেশ কীরকম, কাজ কামের অভাব খুবই। তারপরেও আপনার দেখা যাচ্ছে যে দক্ষ লোকের একটা চাহিদা আছে, অদক্ষ লোকের কখনোই কোনো জায়গায় কাজের মানে চাহিদা নাই। তো 4 লাখ 4.5 লাখ টাকা তারপর 5 লাখ টাকা দিয়ে যারা সৌদি আরব আসতেছেন, বিশেষ করে এই মুহূর্তে, তারা কিন্তু অধিকাংশ বাংলাদেশ থেকে যারা আসছেন তারা কিন্তু অধিকাংশই আপনারা কোনো কাজ জানেন না। 89% লোকই কাজ জানে না। দেখা যাচ্ছে হয়তো 100 জন লোক আইলো, 85 জনই লোক কোনো কাজ জানে না। দেখা যাচ্ছে হয়তো ভিতর দিয়ে আপনার 15 জন হয়তো কোনো না কোনো কাজ জানে। এখন যদি এই কথা হচ্ছে, এখন যদি আসেন কোনো এজেন্সি বা দালাল দিয়ে, সেই ক্ষেত্রে বর্তমান সৌদি আরবে আসলে পারে দালালের খপ্পরে পড়ে আপনি সর্বশান্ত হবেন এই টাকা দিয়ে। আপনাকে বলবে যে ডাইরেক্ট কোনো কোম্পানির একটা ভিসার কথা বলবে বা ডাইরেক্ট ভিসার কথা বলবে। পরবর্তীতে আপনি আসার পরে দেখবেন, সৌদি আরবে আসার পরে দেখবেন যে আপনার কোম্পানিটা সম্পূর্ণ সাপ্লাই। আর এখন অধিকাংশ সাপ্লাইয়ের কোম্পানিগুলো আপনার কি হয়, দেখা যাচ্ছে সৌদির কোনো কাজ থাকে না, ওই কোম্পানির নিজস্ব কোনো কাজ থাকে না। বিভিন্ন জায়গা আপনার কন্ট্যাক্ট হিসেবে ওই লোকগুলো আবার বিক্রি করে। সাপ্লাই কোম্পানিতে যদি আসেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এসে যদি আপনার কপাল খারাপ হয় যে সাপ্লাই কোম্পানিতে আপনি পড়ছেন, তাহলে আপনার স্যালারি হবে 800 থেকে 1,000 টাকা। 800 রিয়ালই বেশি, 1,000 টাকা হাইস্ট। এর ওপরে হয়তো দেয় না। তারপরেও কিছু কিছু জায়গা ক্ষেত্রে বিশেষ আপনার দেখা যাচ্ছে যে 1100 টাকা পর্যন্ত পাওয়া যায়। সেটা খুবই কম, রেয়ার, খুবই রেয়ার। আর বেশিরভাগই 800 রিয়াল স্যালারি দিয়ে থাকে সৌদি আরব আনার পরে, যদি কাজ মেলে। আর সাপ্লাই কোম্পানিতে আসার পরে বর্তমানে যারা আসতেছেন 4 লাখ 4.5 লাখ বা 5 লাখ টাকা দিয়ে, বর্তমানে আসার পরে আপনাদের সবথেকে বড় যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে যে কাজ নাই, ইকামা দেয় না, কাজ দিতে পারে না, ইকামা দিতে পারে না। সেই ক্ষেত্রে একজন প্রবাসী কিন্তু তখন অবৈধ হয়ে যায়। আপনি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসার পরে যদি অবৈধ হয়ে যান, তাহলে আপনার ওই টাকা তো আপনি তুলতে পারবেনই না। যে কোনো মুহূর্তে আপনার সৌদি আরবে পুলিশ আপনাকে ধরে আপনাকে পাঠাই দেবে। এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আপনি কত সময় পর্যন্ত আসেন। তবে আপনার রিজিক যত সময় পর্যন্ত আসে সৌদি আরব, অত সময় পর্যন্ত আপনি আসেন। তারপরেও সম্পূর্ণ ভাগ্যের উপর খেলা তখন। তো এখন যদি বলি যে আপনার দালাল মারফতে যদি এসে থাকেন, যদি 800 রিয়াল আপনার স্যালারি হয়ে থাকে, থাকার জায়গা দিব, খানা তো আপনার নিজের, তা আপনার কয় বছর লাগবে এই আপনার যে 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে আসলেন সৌদি আরব, এই টাকাটা উঠাইতে আপনার কমসে কম মানে একেবারে 2 থেকে 2.5 বছর বা 3 বছর লেগে যাবে এই টাকাটা উঠাইতে। তা আপনার প্রবাস জীবনে যদি 2-3 বছর যদি আপনার টাকার পিছনে ওই টাকা উঠাইতেই চলে যায়, তারপরেও তো আপনার ফ্যামিলির খরচা আছে, এইগুলো অনেক সময় দেখা যাচ্ছে হয়ে ওঠে না। তো আপনার 4.5 লাখ টাকা দিয়ে সৌদি আরব না আসাটাই আমি মনে করি বেটার। এবার কারা আইতে পারেন, কারা আইতে পারেন 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে, কাদের আইলে সমস্যা নাই বলি। যাদের খুব নিকট আত্মীয় আছে, যারা ভিসা দিয়ে নিয়ে আসতেছে, তারপরেও আসার আগে আপনারা সর্বপ্রথম আপনার যে নিয়ে আসতেছে, আপনার যে আত্মীয় হোক, সে যেই হোক, আপনার মামা হোক, ভাই হোক, খালু হোক, সে যেই হোক, আপনি তার সাথে দেশে থাকতেই কথাবার্তা ফাইনাল করে নেবেন। যা আমাকে নিয়ে যাচ্ছেন, কি কাজে, কয় টাকা বেতন হবে, আমি যাওয়ার পরে কাজটা পাবো কি না, এগুলো সব কিছু নিশ্চয়তা নেওয়ার পরে আপনি সৌদি আরবে আসবেন। যদি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে বা যতই বলুক নিকট আত্মীয় যতই বলুক, কারণ ভিসা হচ্ছে সৌদির, আপনার সৌদির হচ্ছে আন্ডারের ভিসা, যতই বলুক আসার পরে ওরা দেখা যাচ্ছে যে 50%ই তখন আর কথা কাজে মিল থাকে না। কারণ কি, সৌদি খোঁজে আপনার লাভ। সৌদি তার নিজের লাভ খুঁজবে। আপনার কিন্তু আপনার কফিল যে হবে সে কিন্তু তার নিজের লাভ খুঁজবে, যা ফায়দা বলে এটা কিন্তু সে খুঁজবে। আপনার কোনো লাভ বা লস সে কিন্তু দেখবে না। তার হিসাব হচ্ছে আমি লোক নিয়ে আসছি, আমি যেমনে বলবো সেমনে চলবে, এক কথায় জিম্মি হয়ে যাওয়া। তো 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে যদি আসে আপনি জিম্মি হয়ে যান, আপনার টাকা উঠাইবেন কবে, আপনি দেশে যাবেন কবে, আপনি দেশে কিছু করবেন কবে? অনেকেই তো ঋণগ্রস্ত হয়ে আসেন, আসার পরে প্রথম মাস থেকেই কিস্তি শুরু হয়ে যায়। আসার পরে কাজ পায় না, 2-3 মাস বসে থাকে, দেখা যাচ্ছে কাজই মেলে না, কথা কাজের মিল নাই, কোনো কাজ নাই, নিজের খানার টাকা নাই, তা আপনি কীভাবে কিস্তি চালাবেন? তাই আমার মতো 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে 2025 সালে সৌদি আরব না আসাটাই বেটার।
তারপরেও যদি কেউ আসেন তাহলে নিকট আত্মীয়র মাধ্যমে যদি আসেন তাহলে কথাবার্তা আসার আগে ফাইনাল করে নেবেন যে আমি যে যাব আমার বেতন কয় টাকা হবে, কি কাজ হবে। যদি কথাবার্তা মিল না থাকে, আমি যাওয়ার পর আমার কোনো সমস্যা হইলে আমার টাকা কিন্তু সম্পূর্ণ ফেরত দেওয়া লাগবে। এইটা ঘরোয়াভাবে আপনারা সমাধান করে নেবেন। তাছাড়া এইভাবে কেউ সৌদি আরবে আসেন না। বর্তমানে সৌদি আরবে আসলে পারে কষ্টের শেষ নাই।